কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে পুরী ভ্রমণ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ডিলাক্স বাসে শুরু হলো সিনিয়র সিটিজেনদের পুরী ভ্রমণ। মন্দির নগরী পুরীতে জগন্নাথ মন্দির ছাড়াও আছে অজস্র মন্দির, সঙ্গে সমুদ্রের সৌন্দর্য উপভোগ। সব মিলিয়ে উপভোগ্য এই ভ্রমণ শুরু হয়েছে 4 তারিখ মঙ্গলবার বিকেল 5টায়, প্রত্যাবর্তন 8 তারিখ শনিবার। এই ভ্রমণ কমিটির প্রধান অতিথি শ্রী অসিত কুমার চ্যাটার্জি, উপদেষ্টা অমিত চক্রবর্তী ও সোমনাথ মেউর, সভাপতি বিশ্বনাথ সরকার। এছাড়াও পৃষ্ঠপোষকতা আছেন রীনা মণ্ডল, ডক্টর টি.কে. রায়, ডক্টর স্বপন কুমার মণ্ডল, সুমন্ত হাজরা, রাখি চক্রবর্তী, মানস কুমার রায়, প্রেমনাথ মেউর, ভোলানাথ কুণ্ডু, শম্ভু চৌধুরী, দীপেন কাঁড়ার, তরুণ কুমার মজুমদার, উত্তম কুমার পাঁজা, সঞ্জীব হেমবরম, সুনীল কুমার রং, তাপস ভদ্র, সঞ্জীব ভদ্র, গোপাল ব্যানার্জি, দিলীপ রায় ও কৌশিক কাঁড়ার। আমরা সকলেই কামনা করি এই পুরী ভ্রমণ সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক। ভীষণ ভীষণ খুশি, মানে দেখাতে পারলে দেখাতাম, কিন্তু যেহেতু হৃদয় খুলে দেখাতে পারবো না, কিন্তু ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে প্রত্যেকটা লোক কীভাবে। আপনার নাম? আমার নাম রীনা মণ্ডল। একসঙ্গে এই যে একসঙ্গে সবাইকে যে নিয়ে যাওয়ার মতো একটা আমাদের হয়েছে, দায়িত্ব পেয়েছি, এইটা আমাদের সব থেকে বড় পাওনা। এই পাওনা আমরা কোনো পাপের নয়, পুণ্যর জন্য পেয়েছি হয়তো। এটা আমরা সবাই খুব খুশি। সবাই এদেরকে আনন্দ দিতে যদি আরও বেশি পারি, তার জন্য আমরা চেষ্টা করব। আপনার নাম? সবাইকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টা করব। আপনার নাম? অনুভব দাস। মায়ের আশীর্বাদ গুরুজন, কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটি, আমরা সব মেম্বার। আমরা প্রতি বছর বয়স্কদের নিয়ে ঘুরতে যাই। আমাদের বিরোধা নামে আছে সোনার সরকার, তাদের সঙ্গে সহযোগিতা করি, আমাদের খুব ভালো লাগে। আমরা বয়স্কদেরকে নিয়ে গিয়ে সেবা করতে পারি, এটা আমাদের খুব আনন্দ। আমরা প্রতি বছর আমরা চাই প্রতি বছর বয়স্কদের নিয়ে আমরা যেন যেতে পারি, আমরা আনন্দ দিতে পারি বয়স্কদের, এটাই আমার কামনা। আমাদের মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটি আমাদের 2014 থেকে রেজিস্ট্রি করা হয়েছে। 2014 থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছি, যেমন বৃদ্ধাশ্রম, যেমন অনাথ বাচ্চাদের জামা কাপড় দেওয়া, খাওয়ানো, তারপরে বৃদ্ধাশ্রমে কাপড় ফাপড়ে দেওয়া। তারপরে আজকে যে প্রোগ্রামটা নিয়েছি, প্রোগ্রামটা জগন্নাথ দর্শন করাবো সম্পূর্ণ বিনা ব্যয়ে। অসহায় মানুষদের যারা এক ঘরে বন্দি, কোনোদিন ঘুরতে পারবে না, সেই ব্যক্তিকে 60-65 বছর বয়স, হাঁটাচলা করতে পারে, সেই ব্যক্তিকে নিয়ে আজকে বিনা ব্যয়ে পুরী দর্শন করাবো, জগন্নাথ দর্শন করাবো। এইটাই আমি জীবনে খুশি। ওদের হাসিটা আমি কিনতে চাই, বয়স্কদের গুরুজনদের হাসিটা আমি কিনতে চাই। কিন্তু আমাদের বক্তব্য, এখন যে ট্রাস্টে কোনো কিছু সহযোগিতা পাচ্ছি না, কিন্তু আমাদের কিছু ব্যক্তি ওই সহযোগিতা করছে, ওইটা নিয়ে বা আমার পার্সোনাল ধার দেনা করে আমি এটা চালাচ্ছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সরকার, ব্যাকেটের বুড়ো। আমরা মায়ের আশীর্বাদ স্মৃতিরক্ষা গুরুজন কমিটি থেকে আমরা নিয়ে যাচ্ছি প্রত্যেক প্রবীণাদের, যারা অসহায়, বাড়ির ভেতর বন্দি থাকে, অথবা যেতে পারে না, সেরকম মানুষকে বেছে নিয়ে আমরা বিনা পয়সায় সম্পূর্ণ নিখরচায় আমাদের এই কমিটির পক্ষ থেকে জয় জগন্নাথ মন্দির পুরীধাম আমরা নিয়ে যাচ্ছি, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই আনন্দ উপভোগ তারাও যেমন করবে, আমরাও তাদের সাথে আনন্দ উপভোগটা ভাগ করে নেব, এটাই আমাদের কাম্য। 50-60 এরকম 70-80 হলেও চলবে, যারা যেতে পারবে, চলাচল করতে পারবে, সেরকম মানুষজন নিয়ে যেতে হবে। জয় জগন্নাথ। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই গুরুজন স্মৃতি রক্ষা কমিটির যত সদস্য এবং সদস্যবৃন্দদের। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ওনাদের যে কার্যকলাপ আমি শুনেছি বা দেখছি বর্তমানে, ওনাদের সাথে আমার এই প্রথম পরিচয়। উনি আমাদের পুরুষোত্তম উমালজি উঠছেন ওনাদের যে উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। কেন বর্তমানে
এই ধরনের উদ্যোগ বয়স্ক লোকেদের কাছ এবং বয়স্কদের প্রতি আজকাল আমাদের সমাজে অনেকে নজর দেয় না। জানি না আমার কথাটা সত্যি কতটা ভুল হবে কিনা বলাটা, কিন্তু ওনারা উদ্যোগ নিয়ে যে বয়স্ক এবং বয়স্কদের নিয়ে যাচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও যেন ঈশ্বরের কাছে, প্রভু জগন্নাথদেবের কাছে প্রার্থনা করি ওনারা যেমন এরকম মনোভাব নিয়ে সমাজের বয়স্কদের নিয়ে যেন আগামী দিনে ওনারা আরও এগিয়ে যেতে পারে, তার জন্য যদি কিছু দরকার লাগে আমি ওনাদের পাশে আছি। আমার নাম হচ্ছে সঞ্জীব ভদ্র। আমাদের এই যে সংস্থা মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, এর একজন আমি সামান্যতম মেম্বার। প্রথমত তো আমি এই সংস্থার, এত বড় একটা সংস্থার মেম্বার হয়ে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। আর আজকে যে আমরা কাজটা করতে যাচ্ছি সেটা মানে আগে হয়তো কোনো পুণ্যের ফলই হিসাবে ধরেছি। এত বয়স্ক মানুষদের নিয়ে যে একটা তীর্থে আমরা যেতে পারছি, তার জন্য নিজেকে খুবই কৃতার্থ মনে করছি। আমি খুব খুশি মায়ের আশীর্বাদ গ্রুপে এসে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আর আজকে যে এতগুলো লোক নিয়ে আমরা যেতে পারছি আর এইখানে যে আমি আসতে পেরেছি এর জন্য সত্যি আমার সৌভাগ্য, কারণ কিছুটা কপালেও থাকা যায়, তাই আমার কপাল ঠিক আছে যে আমি এই গ্রুপে আসতে পেরেছি আর এত লোক নিয়ে আজকে পুরী যেতে পারছি। এটার মধ্যে যে কত আনন্দ, যে মানুষ নিজের থেকে পরেরকে সেবা করা, পরের জন্য কিছু করা, হ্যাঁ, এটা জীবনে অনেক কিছু পাওয়া। আর আমি যে এর মধ্যে যুক্ত হয়েছি, এই যে সবার সেবা করতে পারছি, সবাইকে আনন্দ দিতে পারছি, এটা আমার কাছে বড় পাওনা। কি নাম আপনার? আমার নাম পাপিয়া দাস। এই যে আজকে সবার সঙ্গে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে। কতদিন পরে ঘুরতে যাচ্ছেন? 1 বছর পর। 1 বছর তো বাড়িতে বসে, হ্যাঁ, তারপরে আবার সবাইকে নিয়ে একটা আনন্দ, খুব আনন্দ, খুব ভালো লাগবে। হ্যাঁ, আবার জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছেন, হ্যাঁ। এবার কি চাইবেন? হ্যাঁ, কি চাইবেন ওনার কাছে? সবার শান্তি, সবার ভালো, সবার জন্য এরকম যেন ভালো করে যেতে। আপনার নাম? মাধবীরা।